1938 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ চণ্ডালিকা নৃত্যনাট্য রচনা করেন। রাজেন্দ্রলাল মিত্র কর্তৃক সম্পাদিত নেপালি বৌদ্ধ সাহিত্যে শার্দুল কর্ণাবদানের যে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে তাই থেকে এই নাটিকার গল্পটি গৃহীত। গল্পের ঘটনাস্থল শ্রাবস্তি। প্রভু বুদ্ধ তখন অনাথ পিণ্ডদের উদ্যানে প্রবাস যাপন করছেন। এক গ্রীষ্মের দিনে তার প্রিয় শিষ্য আনন্দ ভিক্ষান্তে বিহারে ফেরবার পথে তৃষ্ণাবোধ করলেন। দেখতে পেলেন এক চণ্ডালের কন্যা নাম প্রকৃতি কুয়ো থেকে জল তুলছে। তার কাছ থেকে জল চাইলেন, সে দিল। অস্পৃশ্য চণ্ডাল কন্যা সমাজের বর্ণ বৈষম্যের শিকার, জীবনের পদে পদে অপমানিতা, লাঞ্ছিতা। বৌদ্ধ ভিক্ষুকের কাছ থেকে এ হেন সম্মান প্রকৃতিকে আনন্দের প্রতি আকৃষ্ট করে। সে আনন্দকে কাছে পেতে চায়। তাকে পাবার অন্য উপায় না দেখে মায়ের কাছে সাহায্য চাইলে বশীকরণ মন্ত্রের দ্বারা প্রকৃতির মা আনন্দকে মোহাবিষ্ট করে প্রকৃতির কাছে টেনে আনেন। সন্ন্যাসী আনন্দ পরিত্রাণের জন্য প্রভু বুদ্ধের কাছে আকুল প্রার্থনা জানান। বুদ্ধের কৃপায় প্রকৃতির হৃদয়ের পরিবর্তন হয়। সে আনন্দের কাছে ক্ষমা ভিক্ষা করে, বুদ্ধের শরণ নেয়। আনন্দের মুক্তি ঘটে। করুণা ঘন আনন্দ প্রকৃতি ও তাঁর মাকে ক্ষমা করেন। চণ্ডালিকা নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ সাম্যের জয়গান গেয়েছেন, বার্তা দিয়েছেন উত্তরণের, আত্মমর্যাদা অন্বেষণের। সবার উচ্চে প্রতিষ্ঠা করেছেন মানবকে, মানবতাকে। ধর্ম, জাত বা শ্রেণী বিভেদের কারণে আজও যেখানে মনুষ্যত্ব অপমানিত হয়, কলুষিত সেই সমাজে প্রয়োজন হয় কারুণিক বুদ্ধ, রবীন্দ্রনাথের মতো মহামানবদের, যারা বারবার মনে করিয়ে দিয়েছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। নৃত্যনাট্য চণ্ডালিকা। Today
যত দেখি তত লাগে ভালো, কাছে বসে যায় বকে, উত্তর দেয় সে চোখে, পিঠে মোর রাখে মাথা, গায়ে তার হাত